আমার বিয়ের ৩ বছর পর আমি ১ম আমার বাবার বাড়িতে ঈদ করতে যেতে পারি। তো সেইবার ঈদটা ছিল আমার জীবনে আমার বিয়ের পর সেরা একটা ঈদ। আমার বাবা, মা, ভাই-বোন সবাই মিলে কি যে আনন্দ করেছিলাম! তারপর থেকে আর কখনোই আমি আমার বিয়ের বয়স এখন ১৭ বছর হলো আমি শ্বশুরবাড়িতে আছি। আমি ওই একবার ছাড়া কখনোই আমার বাবার বাড়িতে ঈদ করতে যেতে পারিনি। ঈদের পরের দিন গিয়েছি বা তারও ২-৩ দিন পর গিয়েছি। কিন্তু ঈদ শ্বশুরবাড়িতেই করতে হতো কারণ আমার ৩ ননদ আর আমি একমাত্র ছেলের বউ। আমি কখনোই বাবার বাড়িতে যেতে পারি না ঈদের দিন। ঈদের পরের দিন বা তার পরের দিন যাই। আর আমার ননদরাই আসে ঈদ করতে, আমার অনেক দায়িত্ব। তো যাই হোক বেশ এখন তো আমার বিয়ের ১৭ বছর হয়ে গেছে দেখতে, দেখতে। আমার ২ কন্যা আছে। তো আমি আমার বাবার কিছুদিন আগে এক জটিল রোগ ধরা পড়ে। যে কারণে আমি ডিসিশন নেই যে বাবাকে দেখতে যাব। তো আমার শাশুড়ি বলে ঈদের পরের দিন যেও। ঈদের দিন অনেক গেস্ট আসবে। তো আমার বাবা সেদিন ফোন করে আমাকে বলল, মা আমি তো ঈদের পর ইন্ডিয়াতে যাব, হয়তো ফিরে নাও আসতে পারি। এই কথাটা শোনা মাত্র আমার মনটা হু হু করে উঠল। তারপর আমি শাশুড়ির কাছে গিয়ে বললাম, মা আমি এইবার ঈদটা আমার বাবার সাথেই করতে চাই। তখন আমার শাশুড়ি বলল, তোমার এত বড় আস্পর্ধা কেমনি হয়, তুমি কিভাবে ঈদের দিন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যেতে চাও? তোমার বাবা অসুস্থ বলে ওটা দেখা যাবে, তুমি ঈদের পরের দিন যেও। আমি খুব মন খারাপ করে আমার বেডরুমে চলে আসি এবং আমি আমার বিছানা পরিষ্কার করছিলাম, ঘর গোছাচ্ছিলাম আর অনেক কিছুই ভাবছিলাম যে প্রথম যেবার বিয়ের পর বাবার বাড়িতে ঈদ করতে যায় তারা বাবা কত খুশি হয়েছিল। আর বাবা অসুস্থ, আমি ঈদের দিন যেতে হবে। তো দেখলাম আমার শাশুড়ি আমার স্বামীকে বিচার দিচ্ছে। বলছে কি যে, বাবা তো আর মারা যায়নি যে তাকে ঈদের দিনই যেতে হবে। এই কথাটা আমার কানে আসা মাত্রই আমি ব্যাগ গুছিয়ে নিই। আমার ২ মেয়ের দিকে আমি তাকাই কিন্তু আমার মনে হয় যে আমার বাবার কাছে যাওয়াটা খুব জরুরি। আমি আমার বাবার বাড়িতে চলে যাই। যখন আমি আমার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হই তখন আমার শাশুড়ি আমাকে অনেক বকাবকি করছিল। কিন্তু আমার স্বামীকে বলছিল, এই মেয়েকে আর বাসায় কখনোই ফিরে আনবি না। ও যাচ্ছে একবারে ও যাবে, ওরা যেন এই বাড়িতে না আসে। এত বড় সাহস কিভাবে হয় বাড়ির বউয়ের! কিন্তু আমি বাবার বাড়িতে চলে আসি। আমার বাবা আমার মুখ দেখে বুঝতে পারে আমি ওই বাড়ি থেকে রাগারাগি করে এসেছি। ওনার মুখের হাসিটা ছিল মলিন। কিন্তু সন্ধ্যায় আমার স্বামী ২ মেয়েকে নিয়ে যখন আসে আমাদের বাড়িতে, তখন আমি আমার স্বামীকে ফিসফিস করে বলি, কিভাবে আসতে পারলে? তখন আমার স্বামী বলে, ১৭ বছর ধরে তোমার সাথে সংসার করছি, আমি কিভাবে তোমার এই দুঃসময়ে, তোমার বাবা অসুস্থ, একটা ঈদ তুমি তোমার বাবার সাথে করতে চেয়েছো, এই জন্য আমি তোমাকে তোমার পাশে থাকবো না। আমি কোনো ঈদ তোমাকে ছাড়া করেছি? তো এটা আমার এবারের কুরবানি ঈদের গল্প।